কেউ আছো যে এখন স্মোকি চিকেন বানাওনি? স্মোকি চিকেনটা খেতে পুরো দুর্দান্ত। আমি চিকেনটা কেটে ধুয়ে নিয়েছি, এখন লবণ, হলুদ, তারপর মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে আমি মেখে নিব। 5-10 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দেব। তারপরে আমি কিছুটা মশলা পুড়িয়ে নিব, টমেটো, রসুন, কাঁচা ঝাল, পেঁয়াজ সুন্দর করে আমি পুড়িয়ে নিয়েছি। আর কিছুটা ধনেপাতা নিচ্ছি, ধনেপাতার পরিমাণটা একটু বেশি দিব। তারপরে আমি একটু আদার গুঁড়া দিয়েছি, জিরার গুঁড়ো দিয়েছি, দিয়ে আমি এখন ব্লেন্ড করে নিব ব্লেন্ডার জারে। মশলাটা আমি একদমই ব্লেন্ড করে নিব। তারপরে একটা কড়াই প্যানে তেল গরম করে চিকেনগুলো আস্তে আস্তে ভেজে নিব। এখানে সর্ষের তেলটা ইউজ করা হয়, আমি ভুলে গিয়েছি সর্ষের তেল ইউজ করার কথা। তারপরে সর্ষের তেল আপনারা দিয়ে নেবেন। আমি ফার্স্ট যেদিন রান্না করেছিলাম ওই দিন সর্ষের তেল দিয়ে রান্না করেছিলাম, আজকে আমার মনে নাই, এই জন্য সর্ষের তেলটা দিই নাই। তারপরে আমি লাল লাল করে চিকেনগুলো ভেজে নিব, এপিট ওপিট করে উল্টিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। ওই একই তেলে আমি তেজপাতা, শুকনো ঝাল, তারপরে আমি পেঁয়াজটা ভেজে নিয়ে সব মশলাগুলো দিয়ে দিয়েছি, একটু টক দইও দিয়ে দিয়েছি। তার সাথে টক দইটা আমি বাটিতে ব্লেন্ড করে নিই নাই, আমি একবারেই দিয়ে চামচ দিয়ে আমি মিক্সড করে নিয়েছি। তারপরে আস্তে আস্তে চিকেনগুলো দিয়ে দিব, চিকেনগুলো একটু উলট পালট করে দিব, তাতে মশলাটা যাতে ভালোভাবে দুই পাশেই ঢুকে যায়। চিকেনটা বাসায় একবার তৈরি করলে আপনি আর মাংসের ঝোল বাসায় আর তৈরি করবেন না, যে এটা এতটাই টেস্টি। তারপরে আমি সুন্দর করে কষিয়ে একটু জল দিয়ে দিব, যখন তেল ছেড়ে দিয়েছে তখনই আমি জলটা দিয়ে দিয়েছি। জলটা যে যেমনভাবে রাখবেন আর কি, আমি একটু গ্রেভি করে রেখেছি, দেখতেও সুন্দর লাগতেছিল। তারপরে লাস্টে আমি একটু গরম মশলার গুঁড়া দিয়েছি, আর ধনেপাতা যদি আপনি দিতে চান